হ্যালো বন্ধুরা, প্রত্যেক ভাই বোনদের ও আমার বন্ধুদের জানাই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হতে চলেছে যারা 2 সেমিস্টারে পড়ছো এবং কি ভিএসসি 2.3 পেপার কোডটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 50টি প্রশ্ন উত্তর সহ, তাও আবার ভিএসসি 2.3 যে পেপার কোডটি রয়েছে সেটা। তো চলো বেশি দেরি না করে আমরা ছোট্ট একটা ইন্ট্রো করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সে ভর্তি হয়েছ, তাও আবার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সে সমস্ত কলেজগুলিতে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব আমরা 2 সেমিস্টারে যাদের ভিএসসি 2.3 পেপার কোডটি রয়েছে, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে তোমরা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছো। তোমাদের কিন্তু প্রত্যেকেরই না হলেও কিছু কিছু এমন স্টুডেন্ট রয়েছে বা এমন তোমরা কয়েকজন রয়েছো যাদের ভিএসসি 2.3 যে পেপার কোডটি রয়েছে সেই পেপার কোডটি তোমাদের আছে বা রয়েছে। ভিএসসি 2.3 যে পেপার কোডের সাবজেক্ট নেমটি বা পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে মিডিয়া, নীতিশাস্ত্র এবং দায়িত্বশীল সাংবাদিক। তো এই সাবজেক্ট নেম থেকে তোমাদের আজকে আমি টোটাল 50টি প্রশ্ন দেব, তাও আবার অ্যান্সার সহ। তো চলো তাহলে আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে, ভারতের জাতীয় প্রেস দিবস কবে পালিত হয়? এই সাবজেক্টটি বা এই পেপার কোড যেটা রয়েছে এটা কিন্তু এমসিকিউ বেসিক প্রশ্ন হয়। এবছরে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। গত বছর অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই বিষয়টি তোমাদের এমসিকিউ ছিল। তো অ্যান্সার হবে তোমাদের গ নম্বর 16ই নভেম্বর। পরে যেটা রয়েছে তোমাদের, কোন সংস্থা ভারতের জাতীয় প্রেস দিবস স্মরণ করে? অ্যান্সার হচ্ছে তোমাদের গ নম্বর, সেটা হচ্ছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ান, পিসিআই সংক্ষেপে বলে। তো তারপরে এখানে তোমাদের এই প্রশ্নটি এইভাবেও থাকতে পারে যে 1977 সাল থেকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ান বা জাতীয় প্রেস দিবস পালন করা হয়। এখানে তোমাদের কিন্তু এই প্রশ্নটি কিন্তু সাল অনুযায়ী থাকতে পারে যে কত খ্রিস্টাব্দে থেকেই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া বা জাতীয় প্রেস দিবস পালন করা হয়, সেটা অ্যান্সার হবে 1977 সালে। তো চলো নেক্সট প্রশ্নটি দেখে নিই। জাতীয় প্রেস দিবস উদযাপনের জন্য পালন করা হয় কি? অপশন তোমাদের বলছি না, ডাইরেক্টলি আমি উত্তর বলছি। এখানে তোমাদের অ্যান্সার হবে গ, উপরের সবগুলি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে জাতীয় প্রেস ডে 1923 থিম কি? অ্যান্সার তোমাদের গ নম্বর রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগের মিডিয়া। তারপরে যে প্রশ্নটি তোমাদের রয়েছে, কোন সাংবিধানিক অধিকার ভারতের সংবাদপত্রে স্বাধীনতার নিশ্চয়তা দেয়? অপশন তোমাদের রয়েছে ক নম্বর, ধারা 19 নম্বর বা 19 নম্বর ধারায়। এখানে তোমাদের প্রশ্নটি এইভাবেই থাকতে পারে, তোমরা এখানে লাইনটি পড়লে বুঝতে পারবে যে 1950 সালে ভারতের সংবিধান 19(1) এ অনুচ্ছেদের বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার থেকে সংবাদপত্র তার অধিকার লাভ করে। এখানে অনেকভাবে প্রশ্নটি থাকতে পারে যে স্বাধীনতার অধিকার থেকে সংবাদপত্র তার অধিকার লাভ করে কত খ্রিস্টাব্দে? তাহলে 1950 খ্রিস্টাব্দে বা 50 সালে। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিই। কে কবে সংবাদপত্রের আচরণ নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান করে? অপশন রয়েছে তোমাদের এখানে খ নম্বর, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। এই প্রশ্নটি তোমাদের এইভাবেও থাকতে পারে যে প্রেস কাউন্সিল
আইন বা ইন্ডিয়া অধিকার কাজ করে কত সালে? তাহলে সেটা হবে 1978 সালে। তোমাদের কিন্তু একটা প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন অ্যান্সার দিয়ে দিচ্ছে, তোমরা পারলে সেগুলোও পড়ে রাখতে পারো। তো চলো নেক্সট যেটা প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখে নিই। ভারতের স্বাধীনতা সংগ্রামের কোন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? অপশান রয়েছে খ নম্বর হিন্দুস্তান টাইমস। তারপরে তোমাদের 7 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে, 8 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে সেটা একটু দেখে নিই। রয়েছে জাতীয় প্রেস দিবস তাৎপর্য কী? অপশন তোমাদের এখানে রয়েছে খ নম্বর উপরের সবগুলি। চলো নেক্সট প্রশ্নটি দেখে নিই। নিম্নলিখিতগুলির মধ্যে কে একজন বিখ্যাত ভারতীয় সাংবাদিক এবং সম্পাদক ছিলেন যিনি সাংবাদিকতার ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত? তাহলে এখানে অপশন তোমাদের জন্য রয়েছে ঘ নম্বর C.R. ইরানি। তো চলো এখান থেকে কিছু একটা ছোট্ট প্রশ্ন দেখে নিই। তিনি কিন্তু CTI এর চেয়ারম্যান ছিলেন। তিনি বলতে C.R. ইরান। সে কিন্তু TC আইনের চেয়ারম্যান ছিলেন। তাছাড়া তিনি মৃত্যুর আগে পর্যন্ত 10 বছর PTI এর বোর্ডের সদস্য ছিলেন। এই প্রশ্নটা এখানে এইভাবেও থাকতে পারে, তোমরা এটুকু পড়ে নেবে। তো চলো নেক্সট প্রশ্নগুলো দেখে নিই। ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল অপশন বেঙ্গল গেজেট। এখানে এইভাবে প্রশ্নটি থাকতে পারে যে ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কত খ্রিস্টাব্দে ছিল? সেটা হবে 19 জানুয়ারি 1780 খ্রিস্টাব্দে। এখানে তোমরা এটাও পড়ে রাখতে পারো। তো চলো 11 নম্বর প্রশ্নটি দেখে নিই। কোন কমিটি ভারতের প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা সুপারিশ করেছিলেন? অপশন তোমাদের জন্য রয়েছে খ নম্বর প্রেস কমিশন। তো চলো এরপরে প্রশ্নটি দেখে নিই। কত সালে বা কোন সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ান প্রতিষ্ঠা হয়? দেখতে পাচ্ছ 11 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা সুপারিশ করেছিলেন কে? এরপরে যেটা দিয়েছি আমি 12 নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে কত সালে? এটা তোমাদের রয়েছে 1956 সালে। তো চলো 13 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। 13 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে সেটা সাধারণত একটি সংবাদপত্রের সংস্থা 3টি প্রধান বিভক্ত নিয়ে গঠিত, যেগুলি হলো অপশন রয়েছে তোমাদের ডি নম্বর ব্যবসা এবং যান্ত্রিক। পরে যে 13 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেগুলো দেখে নিই। রয়েছে একটি সংবাদপত্র সংস্থা ব্যবসায়ী বিভাগের মূল দায়িত্ব হলো এ, সেটা হচ্ছে সংস্থাটি আর্থিকভাবে চাঙ্গা রাখা বা প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে চাঙ্গা রাখা। তো চলো 15 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। চলো এবার পরের আমরা প্রশ্নটি দেখে নিই। রয়েছে মানুষ একটি কুকুর কামড়, এটি একটি খবরের কারণ। অপশন রয়েছে বি নম্বর। তারপরে প্রশ্নটি আমরা একটু দেখে নিই। সংবাদপত্রের নিশিবদ্ধের শীর্ষের ভারী টাইপের একটি ছোট শিরোনাম যা সংবাদের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ, তাকে আমরা কি বলি? অপশন রয়েছে বি 18 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সংবাদের প্রথম কয়েকটি বাক্যকে বলা হয় কি? বডি, লিড, অফসেট না শিরোনাম? এখানে অপশন রয়েছে দিশা বা লিড। পরে যেটা রয়েছে তোমাদের জন্য একটি সংবাদের মূল অংশ হলো, অপশন রয়েছে তোমাদের এখানে সি একটি সংবাদের মূল বিষয়বস্তু তৈরি করে এমন পাঠ্য। তো চলো 20 নম্বর প্রশ্নটি যেটা আমরা রয়েছে সেটা দেখে নিই। যদি একজন প্রতিবেদন একটি নির্দিষ্ট এলাকায় বা বিষয়ের কভার করে তাকে আমরা কি বলি? তো এখানে তোমরা সঠিক অ্যান্সার হতে চলেছে অপশান সি বিট। তো চলো এখন আমরা 21 নম্বর প্রশ্নটি দেখি।
তো 21 নম্বর প্রশ্নটি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিওটি প্রথমবার দেখে থাকো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও যদি তাদের এই বিষয়টি থাকে। তাছাড়া তোমরা কোন বিষয়ের উপর বা কোন পেপার কোডের উপর সাজেশন বা প্রশ্ন নিতে চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, পারলে সেখানে তোমরা ফলো করে আসতে পারো, কারণ সেই ফেসবুক পেজেই প্রথম আমাদের আপডেট দেওয়া হয়, এরপরে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে কিসের উপর ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওতে যে 50টি প্রশ্ন আমি দিতে চলেছি সেই প্রশ্নগুলো যদি সবগুলোই আমি যদি মুখে এইভাবে তোমাদের যে 20টি প্রশ্ন বললাম এইভাবে যদি বলতে থাকি তাহলে ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে, তোমরাও কিন্তু ভিডিওটি দেখতে বোর হয়ে যাবে। তো আমি তোমাদের সুবিধা অর্থে ভিডিওটি এইভাবে লাইন বাই লাইন বলছি না, তোমাদের শুধু প্রশ্নগুলো দেখিয়ে দিব বা আর অ্যান্সারগুলো দেখিয়ে দিব, পরের যে প্রশ্নগুলো কি রয়েছে বা অ্যান্সারগুলো কি রয়েছে। তো চলো এখন আমরা 21 নম্বর প্রশ্নটি এমনি থেকে দেখে নিই। বন্ধুরা এই ছিল তোমাদের 51টি প্রশ্ন। তো এই 51টি প্রশ্ন বা 50টি প্রশ্ন আমি বলেছিলাম, তো এখানে পিডিএর মধ্যে 51টি প্রশ্ন তৈরি করছি সেটা আমার খেয়াল ছিল না, তো একটা প্রশ্ন বাড়তি দিয়েছি, শুধু 51টা বললেও ভুল হবে। তো প্রথমে যে তোমরা 20টি প্রশ্ন দেখলে সেখানে কিন্তু এক্সট্রা হয় অনেকগুলো প্রশ্ন আরও ছিল, পারলে তোমরা এখানে মিনিমাম 60 থেকে 70টা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের হয়তো ভিএসসি 2.3 যে পেপার কোডটি রয়েছে সেটার কিন্তু কমন অনায়াসে পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাদের এই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করো, আমরাও কিন্তু তোমাদের জন্য কিন্তু সাপোর্ট করার জন্য রয়েছে। তাছাড়া তোমাদের কি ধরনের ভিডিও লাগবে এবং কি তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাও, তাছাড়া তোমাদের কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে সব কিছু তোমরা কমেন্টে জানাতে পারো। চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।